এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির 3D মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির সামনের ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। বাড়িটির ফার্স্ট ফ্লোরে 2টি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে 3টি বেডরুম, ড্রয়িং রুম এবং ডাইনিং রুম থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা ফেরাফের ওয়াল সেট করে দিছি। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে, আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা ডোর ব্যবহার করছি। এখানে আমরা 6 জন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরো বড় বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে এই পাশে আপনারা ছাদে চলে যেতে পারবেন। এই বাড়িটিতে 3 ধাপে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা থাকবে, আপনারা চাইলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিছি। এই পাশের ওয়ালে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ডাইনিং রুমের সাথে কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি। এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো কিচেন রুম। কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই কিচেন রুম আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি। কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই পাশে একটি রুম থাকবে। এই রুমটাকে আপনারা শুধুমাত্র গোসল করার জন্য ব্যবহার করতে পারবেন। এই রুমে আমরা বেসিন সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে। এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন। এই ছিল বাড়িটির ফার্স্ট ফ্লোরের ভিতরের ডিজাইন। এটি হচ্ছে বাড়িটির সেকেন্ড ফ্লোর। সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রবেশ করলে আমরা পেয়ে যাবেন ডাইনিং রুম। ডাইনিং রুমের সাথে এই পাশে থাকবে হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে থাকবে হলো একটি ব্যালকনি। ব্যালকনিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর এই পাশে একটি সুন্দর ডিজাইনের ব্যালকনি থাকবে। এই পাশে থাকবে হলো বেডরুম 1। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। এই পাশে থাকবে হলো কমন টয়লেট। এই কর্নারে থাকবে হলো বেডরুম 2। এই পাশে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-এর সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। এই পাশে অ্যাটাচ বারান্দা থাকবে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের। ফার্স্ট ফ্লোরে 2টি বেডরুম থাকবে এবং সেকেন্ড ফ্লোরে 3টি বেডরুম থাকবে, কিচেন রুম থাকবে না। এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট সাইজের মার্বেল টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে।